সৌদি আরবে আসবেন আর এই বিষয়গুলো আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি পড়তে পারেন বা সম্মুখীন হতে পারেন কঠিন বিপদের মধ্যে। তো এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং না যদি দেখেন তাহলে এটা কিন্তু হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। তো আজকের এই ভিডিওতে যে তিনটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো, এই তিনটা বিষয় সৌদি আরবে যারা নতুন আসবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তিনটা দিক যদি আপনার ভালো থাকে ইনশাল্লাহ আপনি আসেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে কি, আপনি কি ভিসা দিয়ে আসবেন এবং কার কাছে আসবেন। আপনি কি ফ্রি ভিসা দিয়ে আসবেন, তাহলে আপনি এটা জেনে নিন আপনার আকামা দিতে কতদিন সময় লাগবে। তো এরকম অহরহ আছে যে আনতেছে ঠিকই দুলাভাই শালা, তারপর আপনার সম্বন্ধী মামা কাকা অনেকেই আনতেছে, কিন্তু তাদের হাতে কোনো আসলে হাত নেই আকামার মধ্যে। সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার কফিলের মাধ্যমে, যে আপনার কফিল যদি ভালো হয় আপনাকে খুব দ্রুত আকামাটা দিয়ে দিবে, এবং যদি কোনো টাকা বাকি না থাকে তাহলে খুব দ্রুত আপনার কফিল আপনাকে আকামাটা দিয়ে দিবে। তো এই বিষয়টা আগে বুঝতে হবে। তো এটা আপনি কীভাবে জাস্টিফাই করবেন, এটা আপনি জাস্টিফাই করতে পারেন যে আপনাকে নিতেছে তার মাধ্যমে। তো এটা কঠিনভাবে এই জিনিসটা জোর দিয়ে বলতে হবে। আর যদি আপনার কোম্পানি হন তাহলে তো কোনো কথা নাই, আপনি আগে কোম্পানিটা চেক করবেন যে সৌদি আরবে আপনার নিজস্ব কোনো লোক থাকলে তাকে দিয়ে আপনি চেক করাবেন যে এই ধরনের কোম্পানি আছে কিনা এবং এই কোম্পানিতে লোক ঢুকাচ্ছে কিনা। তো এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে গিয়ে আপনি কত টাকার মধ্যে আসতেছেন। দেখেন বর্তমানে সৌদি আরবে কিন্তু একটা ভিসা তুলতে আপনার 2.5 লক্ষ টাকা লাগে বাংলার, সেটা হোক ফ্রি ভিসা বা কোম্পানি। কিন্তু সাওয়াক্কাসের যে আসলে ড্রাইভিং যে বিষয়, এটা কিন্তু আসলে একটু কম লাগে, যদিও এটা 3 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আরও কমের মধ্যেও পারা যায়, কিন্তু কোম্পানি এবং ফ্রি ভিসার রেটটা কিন্তু সেম, ঠিক আছে। তো এখন দেখা যায় যে অনেকে আসলে কোম্পানি এবং ফ্রি ভিসার কথা বলে আপনার কাছ থেকে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আনতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনার আপন মানুষ হয় তাহলে খুবই জাস্টিফাই করবেন আসলে ভিসার দাম কত, বর্তমান রেট কত লাগে একটা ভিসা তুলতে বা বাংলাদেশে প্রসেসিং করতে, বা আপনার টুকটাক খরচ মিলে সব মিলে কত হয়। তো আমার যেটা আইডিয়া, একটা ভিসা আপনার কমপ্লিট হয়ে যাবে বাংলাদেশ থেকেও মাত্র 3.5 লক্ষ টাকার মধ্যে, ঠিক আছে। আর যদি এটা কোম্পানি থেকে সরাসরি লোক আনে তাহলে তো ভিসার কোনো টাকাই লাগে না, শুধু আপনার বাংলাদেশের প্রসেসিংয়ের খরচ। তো অবশ্যই এটা ভালো করে জাস্টিফাই করে তারপর টাকা জমা দিবেন, কারণ আপনাকে বলতে পারে 4 লক্ষ টাকার কথা, পরবর্তী কিন্তু আপনাকে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা খরচ হতে পারে। তো আর আপনি কিন্তু কিছু টাকা ভরে কিন্তু আপনি ইউরোপে সেনজেন যে কোনো একটা ভিসা নিতে পারবেন 8 লক্ষ 9 লক্ষ টাকা দিয়ে। আর 3 নাম্বার কথা হচ্ছে কি, আপনি সৌদি আরবে কোন জায়গাতে আসতেছেন, আপনাকে যেই কাজটা দিবে এটার গ্যারান্টি কে দিবে। আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে আনে, কিন্তু আইনা পরবর্তীতে দেখা যায় যে ওনার কোনো খোঁজ খবর নেই না। তো এটা আগে আপনি ভালো করে জাস্টিফাই করবেন, একদম নিজের লোক ছাড়া কারো কাছে আসবেন না, ঠিক আছে। এখনও কিন্তু দালালে পুরো বইরা গেছে সৌদি আরব, নিজের লোক ছাড়া কারো কাছে আসবেন না। আর যদিও আসেন, এটা একটা ডকুমেন্ট হিসাবে বাড়িঘরের মধ্যে 2 জন পরিচিত লোক এবং সর্দার যারা আছে তাদেরকে ধরে আপনি একটা সাক্ষীপত্র রাখবেন, তাতে করে আপনাকে যতদিন উনি কাজ না দেয় অতদিন আপনাকে উনি বসে বসে খাওয়াবেন। তবে এটাও চুক্তিতে থাকতে হবে যে আসলে কয় দিনের মধ্যে কাজটা দিব, এবং কাজটা যে দিব এটা মূলত কোন জায়গায়। দেখুন এখানে কিন্তু এক এক জায়গার আবহাওয়া কিন্তু এক এক রকম। তো রিয়াদের আবহাওয়া সবসময় 42 ডিগ্রি থাকে, তো সেটা হচ্ছে গিয়ে রৌদ্রের তাপমাত্রা, এবং সিকু যেটাকে বলা হয় আর কি, সিকু দাম্মাম সিকুতে একটু গরমটা বেশি। এখানে কিন্তু আপনার 50 পর্যন্ত যেতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলে গরম হোক আর যাই হোক কাজ তো করতেই হবে। তো ভাই আসলে এটা মুখের কথা, ঠিক আছে। আমরা সবাই সৌদি আরবে আসার আগে বলছিলাম গরম হয়েছে কি হয়েছে, কাজ করুম, সমস্যা নাই, কষ্ট তো হইবে। কিন্তু ভাই কষ্ট ব্যবধান আছে, এটা যে কষ্ট আপনার প্রত্যেক দিন করতে হবে। এমন না যে আপনি 1 সপ্তাহ করছেন পরের সপ্তাহ 2 দিন রেস্ট পাবেন, এটা কিন্তু প্রত্যেক দিন চালিয়ে যেতে হবে, শরীরেরও যত্ন নিতে হবে। তার জন্য বলতেছি কোন জায়গাতে আসবেন সেটা আগে ডিসাইড করেন। তো তাপমাত্রাগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন, এবং কোন জায়গার মধ্যে আসতেছেন এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনার দেখা গেছে যে আবাতে কিন্তু আপনার সবসময় ঠান্ডা থাকে, এখানে যারা কাজ পায় তারা অনেক শৌখিন হয়ে থাকে। এবং আপনার জেদ্দাতে কিন্তু সবসময় 44-45 থাকে। তো সবচেয়েতে আপনার কম হচ্ছে গিয়ে ওই রিয়াদে, ঠিক আছে। রিয়াদে সবসময় সর্বোচ্চ 42, 43, 44, কিন্তু একদম হাই লেভেলের থাকলে 44, ঠিক আছে, এবং লো লেভেলের থাকলে কিন্তু 38 পর্যন্ত। তো অবশ্যই সবাই বুঝে শুনে তারপরে কিন্তু পা দিবেন। তো এটা ছিল আমার 3 নাম্বার কোশ্চেন। তো এটা ছিল আমার 3 নাম্বার উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তো অবশ্যই আপনার মনোবলকে হারাবেন না,
অবশ্যই আপনি প্রস্তুত হয়ে যান বিদেশে আসা, এবং বিদেশে এসে কিন্তু আপনার এইটা লক্ষ্য রাখতে হবে যে আমি কর্মের জন্য আসছি, আমাকে কর্ম করতে হবে। আর সবসময় চোখ কান খোলা রাখতে হবে, কারণ এখন সৌদি আরব, রিয়াদে বাতা, হারা এবং আজিজিয়া এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু মানুষকে কিডন্যাপ করে তারপরে দেখা যাচ্ছে কি টাকা পয়সা চাচ্ছে, যেমন বাসা থেকে আরও টাকা পয়সা এনে তারপরে এখান থেকে মুক্তিপণ দিয়ে তারপরে ছুটতে হচ্ছে। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং বিদেশ আসার পরে চোখ কান খোলা রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন।